এই শীতকালে বাড়ির সকলেই ওয়েট করে থাকে শীতকালের বেশ কিছু রকমের আইটেম বানানোর জন্য। আর তার মধ্যে আর একটা মেন অন্যতম আইটেম হচ্ছে এই পালং পনির। এই রেসিপিটি বানাবো করে বানানোই আর হচ্ছিল না, নানা রকম ব্যস্ততায় এতটা পরিমাণে ব্যস্ত হয়েছিলাম যে বানানোই হচ্ছিল না। তবে সেদিনকে এত সুন্দর ফ্রেশ পালং শাক এসেছিলো যে ভাবলাম না আজকেই বানাতে হবে। তবে সমস্যাটা হলো বাড়িতে পনিরের পরিমাণটা অনেকটা কম ছিল, তাই আমি যতটা পনির ছিল ততটাই ভেজে নিয়েছি। তারপর দেখলাম বাড়িতে কিন্তু অনেকটা পরিমাণে ছানা ছিল, তো সেই ছানাটাই কিন্তু বাড়িতে পনিরের মতো করে ভেজে নিয়েছি। এর স্বাদ কিন্তু ওই পনিরের থেকে অনেক অনেক টেস্টি হয়। তো তোমরা যারা এইভাবে বাড়িতে খেয়ে থাকো তারা হয়তো জানবে বাড়ির তৈরি ছানার পনির কতটা সুন্দর। তো যাই হোক, আজকে এই পালং পনিরটা কিন্তু অনেকটা ফাঁকিবাজি করেছি, অর্থাৎ অনেক রকমের ইনগ্রিডিয়েন্ট কিন্তু ঠিকঠাকভাবে দেয়াই হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি আমার গ্রেভিটা রেডি হয়ে গেছে। আর এই পালং পনিরের রঙটা কিন্তু রাখার জন্য পালং শাকটা একেবারে জাস্ট 2 মিনিটের মতো ভাপিয়ে নিতে হবে। এর থেকে যদি বেশি পরিমাণে টাইম নিয়ে ভাপানো হয় তাহলে কিন্তু এর কালারটা একেবারেই কালচে হয়ে যায়। তাই পালং শাকটা প্রপারলি টাইম ধরে কিন্তু কুক করতে হবে। আজকের ফাঁকিবাজি রেসিপি এই কারণে বললাম, পালং পনিরে কিন্তু অবশ্যই ফ্রেশ ক্রিম দেয়, যেটা আমি দিইনি। তারপরেও কিন্তু বেশ ভালোই খেতে হয়েছিল। যদিও আজকে আমি পালং পনিরটা একেবারে লোহার কড়াইয়ে বানিয়েছি, তারপরেও দেখুন গ্রেভির কালারটা কিন্তু একেবারে ডিপ সবুজ হয়ে আছে। লোহার কড়াইয়ে কিন্তু রান্না করলে অনেক সময় তরকারির কালারটা কালচে হয়ে যায়, তবে প্রপারলি কিন্তু একেবারে ডিপ সবুজ হয়ে আছে। যাই হোক, কথা বলতে বলতে আমার গ্রেভিটা একেবারে রেডি হয়ে গেছে আর পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো বাড়ির তৈরি ম্যাক্সিমাম ছানার পনির, তাই একেবারে লাস্টে দিয়েছি। এগুলো এতটাই নরম হয় যে দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে। আর এই ফুল রেসিপিটা আমার চ্যানেলে আছে স্টেপ বাই স্টেপ, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।